धान्यगतिकुतयोऽपि धयं स्तुवं स्तुष्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्रीचरणरविन्दम् गौरकृपाघनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावै गो सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मेतशुभमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापादं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यति कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपं कृष्ण प्रिया वरियसी प्रेमी भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभिघ्नशं यशामुहुरी कथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा तिवागुरपरोहुरी अभालोलोचन शम्भुर् भगवान् वदरायणि जंग प्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरयजुहावो पुत्रिति तन्मया तया तरवयुभिनेदुस्तं सर्वभूतहृदय
हृदय मणिमान तस्मै तमादिदेवं करुणानिधारं तमालवर्णं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वत्साकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दासेर गुणा भक्ति भरे बंदी छय गोसाइয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। নর হরি প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। জয় মহাপ্রভু। হাসি বলে বিশ্বম্ভর শোনো সব ভাই পুঁথি বন্ধ আজি চলো গঙ্গা স্নানে যাই। বধির পুস্তক সবে প্রভুর বচনে গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্ভর শনে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা রসে গঠিত তনু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্য খণ্ডে প্রথম অধ্যায়ে গয়া থেকে প্রত্যাগমন করার পরে শ্রীমন মহাপ্রভু যে প্রেমোত্থিত ভাব বিহ্বল অবস্থা সেই প্রসঙ্গে বিস্তৃতভাবে বর্ণনা করছেন। ভক্তগণের কাছে শুনতে হবে গৌর কথা। গৌর নাম আমি আধাম প্রীতি মূর্তি দাতা। গৌর কথা যতই চর্চা ততই গৌর কৃপা তার উপরে বর্ষিত হতে থাকে। যা কর নাম দর্শ সুখ সম্পদ দর্শ পরশ রসপুর। পরশে যে সুখ তা কি আর বলিব গো সে যে বাণী অনুভব দূর। পরাণ সহিত যার একই পরাণ গো সে কি কহু নিকষায় আর। জীবনে মরণে গোরা বেদনা বধুয়া গো তাহা বেনু কেহ নাহি আর। পরিত্রাতা গৌর নয় প্রেমাস্পদ গৌর, ভালোবাসার সম্পদ গৌর, আত্মার সঙ্গে যার অনাদি অনন্তকাল থেকে নিবিড় সম্পর্ক। তাই জীবনে মরণে গোরা বেদনা বধু আগো তাহা বিনু কেহ নাই আর।
গৌরাঙ্গ বলিতে বুক যেন ভরে গো, রসের পাথারে পড়ে গা। হেন কি সম্পদ সুখ ভুবনে আছয়ে গো, নরহরি অনুভবে তা। রসের গুরু বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। এই গয়া থেকে প্রত্যাগমনের পরে মহাপ্রভু পূর্বের ন্যায় প্রথম অধ্যাপনা শুরু করলেন নিজের গৃহেতেই, কিন্তু পূর্বের ন্যায় তিনি কেবল ব্যাকরণের সিদ্ধান্ত বিশ্লেষণ করতে পারলেন না। প্রতিটি সূত্র, টিকা, বৃত্তি, প্রসঙ্গ বলতে গিয়ে ওই শ্রী গোবিন্দকেই স্থাপন করতে শুরু করলেন। এইভাবেই বলতে বলতে গঙ্গা স্নানের সময় কাল সমাগত হলো। মহাপ্রভুর ইচ্ছা হলো, আগে তো এদেরকে নিয়ে আমি গঙ্গা বিহার করতাম, জল ক্রীড়া করতাম, আজ তাই করি। তাই সবাইকে বলেন চলো গঙ্গা স্নানে যাই। বাঁধিলা পুস্তক সবে প্রভুর বচনে, গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্ভর স্বামী। যথাবিহিত ভাবে অধ্যয়ন সমাপ্ত করে গ্রন্থকে প্রণাম করে দড়ি বাঁধলেন। তারপরে মহাপ্রভুর সঙ্গে সবাই চললেন গঙ্গা স্নানে। গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর, সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। অদ্ভুত একটি শোভার বিস্তার লাভ হলো ভাগীরথী গঙ্গার মাঝে। সবাইকে নিয়ে মহাপ্রভু গঙ্গা স্নানে নেমেছেন। এইবার প্রভুকে ঘিরে সমস্ত পড়ুয়া বৃন্দ, পরিকর বৃন্দ, তারা মণ্ডলী বন্ধে অবস্থান করছেন। মহাপ্রভুর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। সদ্য স্নাত মহাপ্রভুর বিবৃদ্ধিমান অঙ্গ লাবণ্য ছটা গঙ্গা জলকেই যেন প্রতিবিম্বিত আলোকিত করে তুলছে। দেখে শোভাটি কেমন মনে হচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। সেই সমুদ্র মন্থনের স্মৃতিটাই যেন ভেসে এলো। দেবতা এবং অসুর মিলে বাঁশুরী নাগকে রজ্জু করে, মন্দার পর্বতকে দণ্ড করে সমুদ্র মন্থন চলছে। সংসার একেবারে চারিদিককে স্নিগ্ধ জ্যোতিতে উদ্ভাসিত করে সেই সমুদ্র থেকে মন্থনে উদ্ভূত হলো পূর্ণ চন্দ্র। তো যখন সেই পূর্ণ চন্দ্রটি সমুদ্র মন্থনে জলে উঠে এলো, তখন তার যে শোভা সমুদ্রের গর্ভে, সেই পূর্ণ শশধর। কিন্তু সেই পূর্ণ শশধর পূর্ণ ছিল বটে, কলঙ্ক শূন্য ছিল না। আর আজকে ভাগীরথীর বক্ষে যে গৌরচন্দ্র বিহার করছেন, ইনি শুধু পূর্ণ নয়, পূর্ণ পরিপূর্ণতম।
পূর্ণ নয়, পূর্ণতর নয়, একেবারে পূর্ণ এবং কলঙ্ক শূন্য। সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। কি অপূর্ব শোভা! প্রভুকে কে না চেনে, কে না জানে, কিন্তু আজকে যেন প্রভুর মাধুর্য লাবণ্য যেন নবনবায়মান হয়ে উঠল। গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায়, পরম সুকৃতি সব দেখেন দিয়ায়। নয়ন জলে ভাসছেন বৃন্দাবন দাস ঠাকুর। আজকে এই অদ্ভুত যেন অগণিত তারকা বিষ্টিত পূর্ণচন্দ্র শোভা পাচ্ছে গঙ্গা পক্ষে, কিন্তু পরম সুকৃতি এই নবদ্বীপবাসীগণ কত কোটি 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 জন্ম জন্মান্তর ধরে কত তপস্যা, কত দান ধ্যান, কত যজ্ঞ, কত পুণ্য স্নান, কত ব্রত অনুষ্ঠান করেছিল, কতই বা শ্রী গোবিন্দের চরণে নয়নের জলে প্রাণের প্রার্থনা জানিয়েছিল এবং সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে কৃপা ভিক্ষা চেয়েছিল। তাই জন্ম জন্মান্তরের সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং সাক্ষাৎ শ্রী গোবিন্দের কৃপা রূপ যে পুণ্য রাশি, সেটাই হচ্ছে এদের স্বীকৃতি। বৃন্দাবন দাস ঠাকুর এত বড় নবদ্বীপবাসীদের স্বীকৃতির কথা ঘোষণা করছেন কেন? বলি, দেখো না, এই যে প্রভু গঙ্গা বিহার করছেন, কে বলতো? না, বেদের অগম্য তত্ত্ব। কত চতুরারণ, কত শত আনন, বোর মিয়া ওর নাহি পায়। কিন্তু দেখো, এই যে নবদ্বীপবাসী পর, এরা তো সবাই ভজন পরায়ণ নয়, সাধারণ মানুষ। তার আপন আপন ঘর সংসার জীবিকা নির্বাহের ব্যস্ততা নিয়ে জীবন অতিবাহিত করছে। কিন্তু এই জন্মে নয়, পূর্ব জন্মার্জিত যদি অপরিসীম এই স্বীকৃতি না থাকে, তাহলে যাকে ধ্যানেও সমাধিতেও যখন যোগীগণ দর্শন পান না, আর সেই দুর্গেয় তত্ত্ববিশেষ মহাপ্রভুকে এরা যথাবস্থিত নয়নে প্রাণ ভরে দর্শন করছে, প্রাণ ভরে দর্শন করছে। এইখানে ওদের জন্মের জীবনের চরমতম সার্থকতা। তাই তো মহাজন আক্ষেপ করলেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখনও না হলো জন্ম, এবেদে কিবা কর্ম, মিছা বহি ফিরি দেহ ভার। যে গৌরের প্রতি একটু আসক্তি, একটু মমত্ববোধ আনবার জন্য সারাটা জীবন অপরাধ শূন্য হয়ে নাম করবার চেষ্টা করছি, পারছি না। যে গৌরের চরণে একটু মমত্ববোধ আনবার জন্য, আর সেই কালে যাদের জন্ম হয়েছিল মহাপ্রভু সমসাময়িক কালে, তাদের কত মহা ভাগ্য। তারা যথাবস্থিত এই প্রাপঞ্চিক দৃষ্টিতে চর্মচক্ষে প্রত্যক্ষ মহাপ্রভুকে দর্শন করছে। এটি হচ্ছে পরম স্বীকৃতি। সব দেখে নদিয়ায়। কেমন দেখো,
ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে, হেন প্রভু বিপ্ররূপে খেলায় জগতে। ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে, কোন রূপ? না, ব্রহ্মার যোগ্যতা নেই রাধা গোবিন্দের যুগল দর্শনে। আর সেই যুগলের সম্ভোগময় বিগ্রহ হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি তো আরো দুর্গেও, অথচ ব্রহ্মা অভিলাষ পোষণ করেন, কিন্তু পেরেছেন কি, পারবেন কি? কখনোই পারবেন না। কেন? এখানে পৌঁছাতে গেলে সখী আনুগত্যে রাধা দাস্য বুকে নিয়ে ভজন করে তবে এখানে পৌঁছা যাবে। কাজে দেবস্বরূপে বা অন্য কোন সত্তা স্বরূপে হবে না। তাই ব্রহ্মাদি অভিলাষী পোষণ করলেন, কিন্তু তারা কখনো সেই রূপ দর্শন করতে পারেননি। অথচ ব্রহ্মার যিনি দুর্গম তত্ত্ববিশেষ আজকে কত সহজভাবে স্বাভাবিকভাবে শ্রীধাম নবদ্বীপে ওই গঙ্গার জলে জলবিহার করছেন। গঙ্গা ঘাটে স্নান করে যত সবজন, সবেই চাহেন গৌরচন্দ্রের বদন। গয়া থেকে প্রত্যাগমন করে এই প্রথম যেন প্রভু গঙ্গা স্নানে রত হয়েছেন, আনন্দে জলবিহারে রত হয়েছেন সমস্ত পরিকর গণকে নিয়ে। এই দৃশ্যটি সবারই দৃষ্টি আকর্ষণ করল। স্নান করতে কেউ এসেছিলেন, কেউ গঙ্গার অর্চন করতে এসেছিলেন, কেউ গঙ্গা দর্শন করতে এসেছিলেন, কেউ গঙ্গা জল নিতে এসেছিলেন। যারা যেমন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে গঙ্গাতে এসেছিলেন, সবার দৃষ্টি নিবদ্ধ হলো ওই পরিকর পরিবেষ্টিত মণ্ডলী বন্ধে মহাপ্রভুর অদ্ভুত জলবিহার। আর সে জলবিহার তো জড়জাগতিক নয়, হরিনাম সহযোগে, উল্লাস হরিনাম সহযোগে। তাই দেখি সবাই কিছু বলতে শুরু করলেন। কি বলছে শুনতে পাচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর স্ফূর্তিতে লীলা দর্শন করতে করতে। অন্য অন্যে সর্বজনে কহয় বচন, ধন্য মাতা পিতা জাত এহেন নন্দন। মহাপ্রভুকে দর্শন করে তারা কি বলছে? বলে আহা, এই যে গঙ্গা স্নান করছে, এর পিতা এবং মাতা কত যে মহা মহা ভাগ্যবান ভাগ্যবতী, তা এক মুখে বলে শেষ করা যাবে না। কেন না? তাদের কাছেই এই অমূল্য নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন, যাকে দর্শন করা মাত্র সর্বেন্দ্রির অন্তরাত্মার সমস্ত তাপ সব দূর হয়ে যায়, সমগ্র ইন্দ্রিয় আহ্লাদিত আমোদিত হয়ে ওঠে। এমন রত্নকে তারা পুত্র রূপে পেয়েছে। তাতে কি হয়েছে? এই যে আমাদের পুত্র, এই যে একটি নিবিড় সম্পর্ক তাই দিয়ে বেঁধে ফেলেছেন ওকে। আর উনিও
সেই পিতামাতার অনবদ্য বাৎসল্য প্রেম বন্ধনে বাধা পড়েছেন। ধন্য পিতামাতা। এদিকে হলো কি, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এইভাবে তো বাচ্চাটাকে নিয়ে যান না, অসুবিধা তো হচ্ছে। সমস্ত দর্শক বৃন্দ মহাপ্রভুকে নিয়ে নানা রকম মন্তব্য প্রকাশ করতে শুরু করলেন। আর এদিকে গঙ্গা দেবী, গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস, আনন্দে করে দেবী তরঙ্গ প্রকাশ। মহাভাগ্যবতী গঙ্গা দেবী আজকে হরিনাম সহযোগে পরিকর বর্গকে নিয়ে মহাপ্রভু আনন্দে জলবিহার করছেন। আর এই জলবিহারের আনুকূল্য করছেন কি গঙ্গা দেবী। যদি জলই না থাকতো, গঙ্গায় না থাকতো, তা প্রভুর এই জলবিহার কি করে সুসম্পন্ন হতো। তাই আজকে সেই পরাৎপর সারাৎ সার, সব অবতার সার শিরোমণি মহাপ্রভু, তাকে আজকে সেবা করার সৌভাগ্য পেয়েছে জাহ্নবী। প্রাণ ভরে আমার সেবা করার কি যোগ্যতা, না আমি দ্রবময়ী। আমাতে যখন কেউ স্নান করে, পরশ করে, তখনই আমি সেবা উন্মুখ হই। তা আজকে প্রভু আমাতে জলবিহার করছেন। আজকে আমার এই জলরূপী স্বরূপটি সার্থক হয়েছে, সার্থক হয়েছে। ওই চরণ থেকেই তো আমি সমুদ্ভূতা। কিন্তু কেন, না জগতে পাপ ঠাপকে বিধৌত করার জন্য। কিন্তু তাতে কি হলো, আমার অন্তরে যে সেবা বাসনা রয়েছে, ওই তো মহাভাগ্যবতী যমুনা বৃন্দাবনে প্রাণ ভরে শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দের সেবা করে কৃতকৃতার্থা হয়েছে। আর আমি হতভাগিনী গঙ্গা, কেবল পতিত উদ্ধার, পাপী পাপ গ্রহণ করা, এইভাবেই আমার সময় অতিবাহিত হচ্ছিল। আমারও অন্তরে যে সেবা বাসনা রয়েছে, সেটি তো অপূর্ণই ছিল। আজকে বাঞ্ছা কল্পতরু শ্রী শ্রীমন মহাপ্রভু সেই বাসনা পূরণ করছে। তাই আনন্দে করে দেবী তরঙ্গ প্রকাশ। কোন পবন সঞ্চালন হয়নি, অথচ গঙ্গা উথাল পাথাল তরঙ্গ তুলতে লাগলো। কেন? তরঙ্গের ছলে নৃত্য করয়ে জাহ্নবী, অনন্ত ব্রহ্মাণ্ড যার পদ যুগ সেবী। এটি সঞ্চারী ভাব। যখন ভক্তির অন্তঃকরণে শুদ্ধ প্রেমের উদয় হয়, তখন এই সমস্ত ভাব প্রকাশ পায়। আপনি নাচে প্রেম ভক্তি নাচায়, আপনি নাচে প্রেম নাচে তিন ঠাই। আনন্দে জাহ্নবী নৃত্য করছে। বৃন্দাবন দাস ঠাকুর দেখছেন, অনুভব করছেন সেই নৃত্যটা কি, উথাল পাথাল তরঙ্গের ছলে। সেই তরঙ্গের বাহু তুলে তুলে গৌর অঙ্গকে পরশ করে নিজে কৃতার্থ হচ্ছেন। এইখানে প্রচ্ছন্ন ভাবে বৃন্দাবন দাস ঠাকুর দেখছেন যে গঙ্গার মধ্যেও যেন একটু মধুর বা শৃঙ্গার রসের উদ্দীপন।
গঙ্গা তো গৌর প্রিয়া, গৌর প্রিয়া গঙ্গা। লোচন দাস ঠাকুর এটি ব্যক্ত করেছেন চৈতন্য মঙ্গলে। একজন গঙ্গাবাসী ব্রাহ্মণ ছিলেন, তার সংকল্পই ছিল তিনি গঙ্গার তীরেই থাকবেন, গঙ্গা জল পান করবেন, গঙ্গার সেবা করবেন, গঙ্গার পূজা করবেন, গঙ্গার তীর ছেড়ে তিনি কোথাও যাবেন না এবং এইভাবেই তিনি দেহ রাখবেন। সেই গঙ্গাবাসী ব্রাহ্মণের মনে হলো যে এই যে মহাপ্রভু, এর সঙ্গে গঙ্গা দেবীর সম্পর্কটা কি? এ কি দাসী প্রভু না প্রিয় প্রিয়া এইরকম সম্পর্ক? খুব কৌতূহল, এটা জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। কিন্তু ব্রাহ্মণের মনে হচ্ছে যে গঙ্গা শুধু দাসী নয়, প্রভুর বক্ষ বিলাসিনীও বটে। এইটা তো আমার ধারণা, কিন্তু এই ধারণা কি সত্য কখনো ঘটতে পারে? যদি ঘটে তাহলে তো বাস্তব হবে। একদিন তার কুটিরে বসে বসে এরকম ভাবে চিন্তা করছেন, দৈবক্রমে শ্রীমন মহাপ্রভু গঙ্গা বিহারে এসেছেন অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে, আর প্রাণ ভরে কৃষ্ণ কথা প্রসঙ্গ আস্বাদন করছে। আর নরহরি গদাধর প্রভুকে অদ্ভুত ভাবে সাজিয়ে দিয়েছেন। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে, চরণ পরে দুলে যেছে কোচা, বাঁক মর সোনার নুপুর বেজে যেছে, মধুর মধুর রূপ দেখিতে ভুবন মূরছা। তো যখন গঙ্গার একেবারে নিকটে দিয়ে গঙ্গার তীর বিহার করছেন মহাপ্রভু, গঙ্গা স্থির থাকতে পারলেন না, গঙ্গা জোয়ার এসে গেল, বাড়তে 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 চরধৌত করতে লাগলেন মহাপ্রভুর গঙ্গা। তারপরে এটি দেখলেন ওই গঙ্গাবাসী বিপ্রয়, আর অন্যকে দেখতে পেলেন না। হঠাৎ এইভাবে মহাপ্রভুর চরণ ধৌত করতে করতে গঙ্গা মূর্তিমতী হয়ে গেলেন। মূর্তিমতী হয়ে গিয়ে শ্রীমন মহাপ্রভুর অঙ্গ সংলগ্ন হলেন, আর মহাপ্রভু তাকে স্পর্শ করে তার বাসনা পূরণ করলেন। এটি দর্শন করলেন সেই গঙ্গাবাসী বিপ্রয়। তখন তিনি নিশ্চিত হলেন যে এই নবদ্বীপের গঙ্গা হচ্ছে গৌর প্রিয়া। আজকে সেটি অনুভব করছেন বৃন্দাবন দাস ঠাকুর। কি না, চতুর্দিকে প্রভুরে বেড়িয়া জন্য সুতা, তরঙ্গের ছলে জল দেয় অলক্ষিতা। আড়ালের থেকে প্রভুকে জল দিচ্ছেন, পরিকর বৃন্দ যেমন করে জল দিচ্ছেন কৌতুক বসে, জাহ্নবী দেবী সবার অদৃশ্য হয়ে মূর্তিমতী হয়ে তাই দিচ্ছেন। বেদে মাত্র এসব লীলার মর্ম জানে, যে শেষে ব্যক্ত হবে সকল পুরাণ। স্নান করি গৃহে আইলেন বিশ্বম্ভর, চলিলা পড়ুয়া বর্গ যথা যার ঘর। এইভাবে গঙ্গা বিহার অন্তে প্রভু নিজ গৃহে প্রত্যাগমন করলেন, আর সঙ্গীগণ সমস্ত তারাও সিক্ত বসনে নিজে নিজের ঘরে চলে গেলেন। মহাপ্রভু গৃহে প্রবেশ করলেন, বস্ত্র পরিবর্ত করি ধুইলা চরণ, তুলসীরে জল দিয়া করিলা সেচন। ঘরে এসে মহাপ্রভু চরণ ধৌত করে সিক্ত বসন পরিবর্তন করে
তুলসীতে জল দিয়ে পরিক্রমা করলেন। যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন, আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন। তারপরে ঘরে যে ঠাকুর সেবার স্থান রয়েছে সেখানে গিয়ে সংক্ষিপ্ত ভাবে অর্চনাদি সমাধা করে মহাপ্রভু ভোজনে এসে বসলেন। তুলসীর মঞ্জরি সহিত দিব্য অন্ন, মায়ের আনি সম্মুখে করিলাই উপসন্ন। মহাপ্রভু তো ভক্তভাব অঙ্গীকার করে রয়েছেন, কিন্তু তত্ত্বত তিনিই তো সমস্ত দেবেশ্বর। কিন্তু যেহেতু তিনি ভক্তভাব অঙ্গীকার করে রয়েছেন, সেই জন্য তদনুরূপ আচরণই প্রকাশ করছেন। মা যেন আগেই ঘরে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলেন, তারপরে আচমান আদি দিয়ে সেই প্রসাদ পারসটি রেখে দিয়েছিলেন পুত্রের জন্য। ঠিক অন্নের উপরে তুলসী মঞ্জুরিটি শোভা পাচ্ছে, দিব্যতার গন্ধ। মহাপ্রভু প্রসাদের দিকে চেয়ে খুব উৎফুল্লিত হলেন। বিশ্বক সেনের প্রভু করি নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন। নিয়ম আছে, বিশেষত উপনয়ন সংস্কার হলে প্রসাদ পেতে গেলেও ওই পঞ্চদেবতাকে স্বতন্ত্র ভাবে নিবেদন করতে হয়। তার মধ্যে মুখ্য হচ্ছে বিশ্বক সেন, এবং এটা শাস্ত্রে উল্লেখ আছে, যথাবিধ ভাবে যদি প্রসাদ পেতে হয় তাহলে তাকে নিবেদন করতে হয়। শ্রীকৃষ্ণ সেবাযুক্তায় বিশ্বক সেনায় তে নমঃ ইত্যুক্ত্বা শ্রী হরের বামে তীর্থ ক্লীর্ণক সমর্পয়ে। হরিভক্তগণের মধ্যে এই বিশ্বক সেন হচ্ছে অন্যতম একজন। প্রসাদ পেতে গেলে তাকে সেই প্রসাদী দ্রব্য নিবেদন করতে হয়, এটি শাস্ত্রের একটা বিধান রয়েছে। তার মন্ত্রেও সেটি বোঝা যাচ্ছে। সে বিশ্বক সেন কেমন না কৃষ্ণ সেবা যুক্তায়, অর্থাৎ কৃষ্ণ সেবাযুক্ত বিশ্বক সেন, তোমাকে নমস্কার, এই বলে সেই প্রসাদ তাকে সমর্পণ করতে হয়। মহাপ্রভু যথাবিধি গ্রহণ করলেন সেইভাবে। তারপরে সম্মুখে বসিলা সচি জগতের মাতা, গৃহের ভিতরে দেখে লক্ষ্মীপতি ব্রতা। মা পুত্রের পাশে বসলেন, আর লজ্জাবৃতা লক্ষ্মীপ্রিয়া দেবী অবগুণ্ঠনবতী হয়ে তিনি গৃহের মধ্য থেকে মহাপ্রভুর ভোজন লীলা দর্শন করতে লাগলেন। মহাপ্রভু ভোজন করছেন সানুভাবানন্দে। হঠাৎ মা প্রশ্ন করলেন, আচ্ছা বাবা নিমাই, কেন? মা তো, তারও তো একটু অভিজ্ঞতা রয়েছে শাস্ত্র সম্পর্কে। গঙ্গা স্নানে যাবার আগে মহাপ্রভু পড়াতে গিয়ে যে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত বললেন, কিন্তু ব্যাকরণগত ভাবে বিচার করলে সেটা মিলে না। মাও বুঝতে পেরেছেন নিমাই আজকে অসংলগ্ন ভাবে এই ব্যাকরণের তত্ত্ব ব্যাখ্যা করলো। কেন করলো কি জানি। মায়ের কৌতূহল মনের মধ্যে, আচ্ছা ওকে একটু জিজ্ঞাসা করলে নিশ্চয়ই বোঝা যাবে। কখন জিজ্ঞাসা করার সময়? না, প্রসাদ পেতে যখন বসবে ওর চিত্তটা শান্ত থাকবে সেই সময়। মায়ে বলে, আজি বাপ কি পুঁথি পড়িলাম, কাহার সহিত কিবা কোন্দল করিলাম। হ্যাঁ নিমাই,
আজকে যে তুই যে পড়াচ্ছিলি ওদেরকে, কিন্তু এই পড়ানোর বিষয়বস্তুটা কি ছিল বাবা? আর তা নিয়ে তো কোনো কথা কাটাকাটি হয়নি কারোর সঙ্গে। মহাপ্রভু ভোজন করতে করতে মায়ের দিকে তাকে মৃদু এসে বলছেন, না গো মা, তুমি জানতে চাইলে তা যে আমি কি পড়ালাম, বলো কি আর পড়াবো? প্রভু বলে আজি পড়াইলাম কৃষ্ণ নাম, কৃষ্ণ সত্য চরণ কমল গুণ ধাম। কি আর পড়াবো মা? জগতে একমাত্র জ্ঞাতব্য বস্তু বিষয় হচ্ছে সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দ আমার। তিনি সত্যং পরং ধীমহি। ব্যাসমণি ভাগবতের প্রারম্ভে প্রথম মঙ্গলাচরণ মন্ত্রে ইষ্টদেব স্মরণ করছেন, তিনি কারো নাম করলেন না। সত্যং পরং ধীমহি, সেই পরম সত্য তত্ত্বকে আমি ধ্যান করি। এখানে অজ্ঞাত থেকে গেল। তার কারণ অনেকেই টিকাকারগণ বলেছেন, কিন্তু সেটি পরে ব্যক্ত হল। তিনি সত্যং পরম ধীমহি কথাটা বললেন কেন? না, ভাগবত হচ্ছে সর্ব সম্প্রদায়ের সমাদরের গ্রন্থ। তো এখন যদি তিনি আগেই কৃষ্ণ নাম বলে প্রণামটা নিবেদন করেন, তখন যারা রাম ভক্ত, নৃসিংহ ভক্ত, নারায়ণ ভক্ত, তারা তখন একটু ক্ষুণ্ণ হবে। কিন্তু সত্যং পরম ধীমহি বললে এটি একবার সার্বজনীন তত্ত্ব হয়ে গেল। রাম ভক্ত ভাববেন সত্য বস্তু আমার রাম, নৃসিংহ ভক্তগণ ভাববেন নৃসিংহদেব, আর যারা নারায়ণ উপাসক তারাও ভাববেন নারায়ণ। এই জন্য ব্যাসমণি বললেন যে সত্যং পরম ধীমহি, এই পরম সত্য তত্ত্বটিকে তোমরা বুঝে নাও, কিন্তু আমিও এটি পরিষ্কার করে প্রকাশ করব, কিন্তু আমার মুখে করব না। যাদের মুখে করলে সবাই অভ্রান্ত সত্য বলে গ্রহণ করবে, যথা সময়ে আমি তাদের বদলেই সেটি প্রমাণ করব। কখন করেছিলেন? গর্ভস্তুতিতে। মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে এসে অবস্থান করছেন, তখন দেবতাগণ সম্মিলিতভাবে সেইখানে এসেছিলেন। এসে গর্ভস্থ শ্রীকৃষ্ণকে স্তুতি করতে গিয়ে তখন তাকে বললেন যে তুমি হচ্ছেন সত্য স্বরূপ, সত্য জনি, সত্য সংকল্প, সত্যব্রত। এই পরম সত্য তত্ত্বই যে শ্রীকৃষ্ণ, এটি স্তুতি চলে দেবতাগণ একেবারে ব্রহ্মাণ্ডে ঘোষণা করে দিলেন। সেই কথাই বলছেন মহাপ্রভু যে সত্য কৃষ্ণ, তার চরণ সত্য, তার কথা সত্য, আর তার লীলাক্ষেত্রটি ছিল সত্য। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন। ও মা, আজকে আমি এইসবই পড়ালাম যে জগতে জ্ঞাতব্য তত্ত্বই কৃষ্ণ, আর তিনি চিরসত্য, আর তার লীলার চিরসত্য, এবং এই লীলার যে শ্রবণ কীর্তনাদি এটাও নিত্য শাশ্বত। আর যারা সেই শ্রীকৃষ্ণের ভজন করেন তারাও ত্রিকাল সত্য।
সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অন্যথা হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। ওমা, পড়াশোনা করে লোক কৃষ্ণ জানিবার, এই কথাটা তো যারা পড়াশোনা করতে আসছে তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তুমি জীবিকা নির্বাহ করবে কি করে, এই বুদ্ধিটা শিখবার জন্য পড়াশোনা করতে আসেনি। যাকে পেলে পাবার বাকি থাকে না, যাকে জানলে জানার বাকি থাকে না, সেই তত্ত্বকে জানার জন্যই এই বিদ্যা অনুশীলন। তাই এটা শুধু আমার কথা নয়, সচিমা যেন বলছেন, হ্যাঁ বাবা, তাই এটা সত্য তো, অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে। হ্যাঁ মা, সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যার, সেটাই প্রকৃত শাস্ত্র। যে শাস্ত্রের মধ্যে কৃষ্ণ কথা বর্ণিত হয়েছে, কৃষ্ণ তত্ত্ব বর্ণিত হয়েছে, কৃষ্ণই যে একমাত্র সম্বন্ধ, এটি নানাভাবে ব্যক্ত হয়েছে। যে শাস্ত্রের মধ্যে বুঝতে হবে সেটাই শাস্ত্র, আর বাকি সবই হচ্ছে পাষণ্ড শাস্ত্র। যদি বলো মা এটা আমার বক্তব্য, না না, ওই দেখো পুরাণে কি বলছে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তি দৃশ্যতে শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রং যদি ব্রহ্মা স্বয়ং পদে। যে শাস্ত্রের মধ্যে, যে পুরাণে হরিভক্তি প্রসঙ্গ আলোচিত হয়নি, সেই শাস্ত্র যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, নৈব শ্রোতব্যম, সেটা কোনোদিনই শোনা উচিত নয়। এবং সাধারণের মুখে কোন কথা, যার মধ্যে ভক্তি বিশ্লেষিত হয়নি এইরকম শাস্ত্র স্বয়ং ব্রহ্মাও যদি বসে বসে পাঠ করে, যদি ব্রহ্মা স্বয়ং বদে তৎশাস্ত্র নৈব শ্রোতব্যম, তাহলে মা আমি যেটা বললাম সেটা শাস্ত্র বলেছে বলতো? তা যে শাস্ত্রে ভক্তির কথা বলা থাকবে, তা ভক্তি আর ভগবান আর ভক্ত এই তিনটি এক সূত্রেই বাঁধা থাকে। যার ভক্তি নাই তার কি মূল্য আছে? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে। কৃষ্ণ ভজনের উদ্দেশ্যই হচ্ছে দেহ প্রাপ্তি। জন্মটা যে কোনো কুলেই হোক না কেন, শাস্ত্র মহাজন কি বলেছেন জানো মা? যেই বড় অভক্তহীন ছাড়, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনের জাত কুল কোনো কিছুরই বিচার নেই। অমন কি করে বর্ণ কুলে, যে কুলে জনম হোক না কেন কেবলই ভকত মূলে। দেখো না কি কুল বিদুরেরও ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে। দাসীপুত্র বিদুর বর্ণ বিচারে নিকৃষ্ট, কিন্তু বিনা নিমন্ত্রণেই সে গোবিন্দ বিদুরের ঘরে গিয়ে ভোজন করলেন। কেন করলেন? ওই ভক্তির জন্য, ভক্তির জন্য।
এই জন্য তুলসীদাস বলেছেন, জাতি পাতি अहि गनिए यहाँ बरन विचार, हरि भजन बिना चार जात चमार। ভাই, যদি হরি ভজন কেউ না করে, তা ব্রাহ্মণ ও ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় ক্ষত্রিয় নয়, বৈশ্য শূদ্র এরা বর্ণাশ্রমী নয়। আর যদি হরি ভজন করে, চণ্ডালোপি মুনি শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বিহনস্তু দ্বিজোপি সপচাদন। মহাপ্রভু যেটি বলছেন, এটি শুধু শাস্ত্রের কথা নয় মা। যে কৃষ্ণ সর্বারাধ্য, সেই শ্রীকৃষ্ণ নিজে মুখে তার প্রিয় পরিকর উদ্ধবকে বললেন, হে উদ্ধব, ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবা। আমাতে নিষ্ঠা প্রাপ্তা যে ভক্তি, যে ভক্তির উদয় বলে চিত্ত একেবারে একাগ্র হয়ে যায়, নিষ্ঠা প্রাপ্ত হয় আমার প্রতি, এইরকম ভক্তি যদি কারো অন্তঃকরণে উদয় হয়, তাহলে সপাকানপি সম্ভবাৎ পুনাতি, অর্থাৎ চণ্ডাল কুলে জন্মগ্রহণ করলেও তার জাতি দোষ হতে অপবিত্রতা দোষ কেটে গিয়ে সে পরম শুদ্ধ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন। এবং কপিল দেবের নিকটে যখন মা দেবহূতি ভক্তি যোগের নিগুড় রহস্যের কথা জানতে পারলেন, তখন মা আমার মহাতত্ত্বজ্ঞানী হয়ে গেলেন, বুঝতে পারলেন ভক্তির মহিমা, নামের মহিমা। তখন স্তুতি করে কপিল দেবকে বলেছিলেন, যৎ নাম ধেয় শ্রবণান কীর্তনাৎ যৎ প্রভনাৎ যৎ স্মরণাদ বিকচিত সাধুপি সত্য শ্রবণায় কল্পতে কুত অপুনস্তে ভগবান দর্শনা। হে ভগবান, হে কপিল দেব, তুমি আমাকে কেন্দ্র করে তুমি আবির্ভূত হয়েছ, কিন্তু আমি তোমাকে রক্তে মাংসে গড়া পুত্র ভাবতে পারছি না। তুমি সেই ঈশ্বর পরিত্রাতা। তা হে প্রভু, যার নাম ধেয় শ্রবণাৎ কীর্তনাৎ, যার নাম শ্রবণ কীর্তন ধ্যান করলে, যাকে নমস্কার করলে, যাকে অন্তঃকরণে চিন্তন করলে, কুকুর ভোজি যে সব থেকে নিকৃষ্ট চণ্ডাল জাতি, তারা পর্যন্ত সমজাত অনুষ্ঠানের যোগ্যতা লাভ করে, এমন তুমি, তা তোমার নাম শ্রবণ কীর্তন করলে সে এত এত পবিত্র হয়ে যায়। আর কেউ যদি প্রত্যক্ষ তোমাকে দর্শন পায়, ভগবত সাক্ষাৎকার লাভ করে যদি কেউ, তাহলে সে যে মহা মহা পবিত্র হবে এই বিষয়ে কোনো সন্দেহ থাকে না, একেবারেই থাকে না। দর্শন মাত্রেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া কিয়ন্তে চস্য কর্মাণি তস্মে দৃষ্টি পরাবরে। অহোবত শপচত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তেপুস্তপস্তে যুজুহুবু শুষ্ণু রাজ্যা ব্রহ্মাণ চূর্ণাম গৃহন্তি যেতে। মহাপ্রভু বলছেন, মা, তোমার মতো মা ছিলেন দেবহূতি। তিনি পেয়েছিলেন ভগবান কপিল দেবকে, তাই তিনি বললেন সন্তান রূপী শ্রী ভগবানকে যে, হে প্রভু, যা জিহ্বাগ্রে বর্তাতে নাম দুর্ভম, সে যদি নিকৃষ্ট চণ্ডালও হয়, একেবারে জঘন্য নিকৃষ্ট জনিতে জন্ম, কিন্তু যার মুখে
কৃষ্ণ নাম, হরিনাম সগরিয়াম। সেই ব্রহ্মাণ্ডের সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ওই কৃষ্ণ নাম আশ্রয় করার জন্য শত শত গঙ্গা স্নান, শত শত যজ্ঞানুষ্ঠানের পুণ্য, শত শত তীর্থ পর্যটনের পুণ্য, শত শত কঠোর তপস্যা ব্রত পালনের পুণ্য, সমস্ত কিছুই তার সঞ্চিত হয়ে যায় যে নির্মৎসর চিত্তে অপরাধ শূন্যভাবে শ্রী ভগবানের নাম সংকীর্তন করে। এই জন্য মা এই সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তুই হচ্ছে শ্রীকৃষ্ণ। আজকে আমি পড়ার বসে এই কথাটাই আমি ওদেরকে বুঝাচ্ছিলাম। কেন না আমরা ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংসারে এসেছি মা। তাই বাবা, কি প্রতিশ্রুতি? না, হে প্রভু তোমার ভজন করব। আমার এই সর্ব ইন্দ্রিয় যে তুমি দিয়েছ, এটা আমার ভোগ বিলাস তৃপ্তি সাধনের জন্য নয়, একমাত্র তোমারই সেবার জন্য। এটি এক সময় বিশেষ মুহূর্তে জীব বুঝতে পারে, আর তখনই কৃষ্ণ ভজনের জন্য সে ঘোষণা করে। কখন করে বাবা নিমাই? সেটা শোনো মা। কপিলের ভাবে প্রভু জননীর স্থানে, যে কহিল তাই প্রভু কহ এখানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মহাপ্রভু তখন কপিল ভাবে আবিষ্ট হয়ে গেলেন। ভগবান কপিল দেবকে মা দেবহূতি একবার জানতে চেয়েছিলেন যে বাবা, আমি তো সন্তান পেটে ধরি, কিন্তু এর রহস্য জানি না যে একটা জীবাত্মা কিভাবে মাতা পিতার সংযোগে জন্ম লাভ করে দেহ প্রাপ্ত হয় এবং কোন কোন স্তর অতিক্রম করতে করতে একটা পূর্ণাঙ্গ দেহ প্রাপ্ত হয়, এবং তখন তার মনোবৃত্তিটাই কেমন হয় এটা জানা নেই। তখন বিস্তৃত ভাবে কপিলদেব বর্ণনা করলেন মায়ের কাছে। ভাবতে আশ্চর্য হতে হয় যে এখনকার বিজ্ঞানীগণ বোধহয় গবেষণা করেও এত নিখুঁত তত্ত্ব আবিষ্কার করতে পারবেন না। যখন পিতামাতার মিলন ঘটে, তখন পিতার শরীর থেকে যে শুক্রাণু মাতৃগর্ভে যখন প্রবেশ করে, তখন প্রথম তার স্বরূপটি কেমন হয়, কদিনের মাথায় সেটি বড় হয়, আস্তে আস্তে কি রূপ প্রাপ্ত হয়, কি অদ্ভুত বর্ণনা করেছেন মহাপ্রভু। সেইভাবে কিছু কিছু বলতে লাগলেন। শোনো শোনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে করো মাতা কৃষ্ণে অনুরাগ। এটাই আমি বুঝলাম মা, কৃষ্ণ ভজন ছাড়া এই দেহ, এই জন্ম, এই জীবনের আর কোনো কর্তব্য নেই। কৃষ্ণের সেবক মাতা কভু নহে নাশ, কাল চক্র ডরায় দেখি কৃষ্ণদাস। কৃষ্ণের সেবক তার কখনো নাশ হয় না। কেন না, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দিলেন, প্রতি জানিহি মে কুন্তেও ন মে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে বলে দাও যে আমার চরণে যারা একনিষ্ঠা ভক্তি প্রাপ্ত হয়ে আমার ভক্ত হতে পারবে, তাদের ধ্বংস নেই, ধ্বংস নেই, ধ্বংস নেই। ধ্বংস শব্দের অর্থ কি? তারা মরবে না? না, মৃত্যুটাকে ধ্বংস বলা যায় না।
ধ্বংস হচ্ছে আত্মার অধগমন। এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 যে সমস্ত জীবের প্রতি পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে নামের সাধুগুরু বৈষ্ণবের বিন্দুমাত্র কৃপা দৃষ্টি সম্পাদ ঘটেছে, লীলাক্ষেত্রের ধুলি উড়ে গিয়ে পড়েছিল, এটাই হয়ে গেল কৃষ্ণ ভজনযোগ্য মানব দেহ পাওয়ার স্বীকৃতি। তখন সেই স্বীকৃতি লাভ করলো, মানব দেহ পেল। এবার জন্ম হলে মৃত্যু তো হবেই, কিন্তু আমি দেহ প্রাপ্ত হলাম কেন? কৃষ্ণানুশীলনের জন্য। এবার কৃষ্ণানুশীলন করতে করতে যদি তার মৃত্যু হয় তো তো হবেই, কিন্তু সেটা তার নাশ নয়, সেটাই তার নিত্য শাশ্বত সনাতন জীবন দেহ। মহাজনগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে সাধারণ মানুষের মৃত্যু মৃত্যু, আর যারা নির্মৎসর চিত্তে প্রাণ ভরে শ্রীকৃষ্ণ ভজন করছেন তাদের মৃত্যু মৃত্যু। কিন্তু দুটো মৃত্যুকে একরকম দেখতে হলেও একরকম ভাবতে নেই, রাত দিন পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে না, মহাজন দৃষ্টান্ত দিয়েছেন বিড়াল দন্তি নেয়। বিড়াল যে তার শাবক ভূমিষ্ঠ করে, বাচ্চা দেয়, এইটা নিয়মই আছে বিড়ালের 3 বা 4 বার পাল্টা পাল্টি করে জায়গা। প্রথম পেট থেকে যেখানে পড়বে ওখানে রাখবে না, সরিয়ে আর একটা জায়গায় নিয়ে যাবে, ওখানে 1 দিন 2 দিন রাখবে, আবার আর একটা জায়গায় নিয়ে যাবে। এইভাবে 2-3 বার তারা বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে যায়। এটা চিরকালেরই নিয়ম। তো যখন নিয়ে যায় তখন কিভাবে নিয়ে যায় না, মানুষের মতো শরীর নয় তো, কামড় দিয়ে নিয়ে যায়। তো সদ্য পেট থেকে পড়া বাচ্চাটা কত নরম, তুলতুলে গা, নরম শরীর, চোখও ফোটেনি। তো তখন ওকে ধারালো দাঁত দিয়ে কামড়ে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা কিন্তু ব্যথা পায় না। বাচ্চা বুঝতে পারে মা আমাকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে, সেখানে আমি খুব নিরাপদে সংরক্ষিত ভাবে থাকব। সে নিশ্চিন্তে মায়ের উপরে সব ছেড়ে দিয়ে থেকে যায়। ওই বিড়ালটি যখন বাচ্চাটাকে নিরাপদ স্থানে রেখে আর একটা বাচ্চাকে আনতে যাবে, দৈবক্রমে মুখের সামনে পড়েছে বিরাট একটা ধেড়ে ইঁদুর। তা ইঁদুর যদি মুখের সামনে পড়ে বিড়ালের, সে কি আর আদর করবে? হরি বল। তখন তাকেও তো কামড়ে দিল ওই দাঁত দিয়ে, বাচ্চাকেও কামড়ে দিয়েছিল, ইঁদুরকে কামড়ে দিল। দিয়ে কি হলো, দাঁতগুলো বসে গেল ইঁদুরের শরীরে। তাকে স্থানান্তরিত করলে, নিয়ে গিয়ে ইঁদুরটাকে হরিবোল খেয়ে শেষ করে দিলে। এটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তের সিদ্ধান্ত তত্ত্বটা কি না, ওই যে কামড় দংশন ক্রিয়া, এটা হচ্ছে মৃত্যু। বিড়াল হচ্ছেন স্বয়ং ভগবান, ইঁদুর হচ্ছে কর্মফল ভোগী জীব, বাচ্চা হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত কৃষ্ণ ভক্ত। তাই যখন একজন ভক্ত ভজন করতে 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 একেবারে সিদ্ধ স্বরূপে পৌঁছে গিয়েছে, কিন্তু দেহটা তো জড় দেহ, এই জড় বিকার প্রভাব থেকে সে তো মুক্ত হবে না। জরা ব্যাধি ইত্যাদি যে সমস্ত, সেগুলো আসবে। তাই এক সময় এই দেহটা আর যথাবস্থিত থাকে না, ওই দেহে সে সেবা করতে পারে না, অথচ সেবা ছাড়া থাকতে পারে না। তখন প্রভুর কাছে কাঁদে, যে দেহটি কোনোদিন বুড়ো হবে না, ব্যাধিগ্রস্ত হবে না, বিকারভূত হবে না, সেই নিত্য শাশ্বত দেহে আমাকে তোমার সেবায় নিয়ে চলো প্রভু। ভগবান বললেন, তোমাকে চলো এমন নিরাপদ স্থানে নিয়ে যাব
যেখানে আর ধ্বংস নেই, তখনও তাকে কি করলেন? ওই বাচ্চা ধরা কামড়, মৃত্যুর রূপ দংশনে তাকে নিত্য সেবাযোগ্য দেহ দিয়ে নিত্য বৃন্দাবনে নিয়ে চলে। আর আমার মতো কর্মফল জীব আর নিদ্রা ভয় মৈথুন্যে মিতি থেকে গেলাম। তারপরে আমারও মৃত্যু এসে উপস্থিত হলো। ভগবান তাকেও স্থানান্তরিত করছেন, তোমার এখানে থাকার মেয়াদ শেষ, চলো কোথায়? নরকে। সেই কামড়টা কেমন? ওই ইঁদুর ধরা কামড়, কর্মফল ভোগ করতে। এই জন্য সাধুর মৃত্যুটা বিনাশ নয়, ধ্বংস নয়, নিত্য শাশ্বত সনাতন স্বরূপ প্রাপ্তির একটা লীলা বিশেষ। যার জন্য অর্জুনকে ভগবান বললেন, তুমি প্রতিজ্ঞা করে বলে দাও, যারা একান্ত ভাবে আমার ভক্ত হবে তাদের কখনো ধ্বংস নেই, ধ্বংস নেই, ধ্বংস নেই। অর্জুনের মনে একটু সন্দেহ জেগেছিল, জিজ্ঞাসা করলেন, সখা আচ্ছা আমাকে দিয়ে বলা করাচ্ছ কেন? তোমার এই বক্তব্যটা তুমি নিজে হাতটা তুলে ঘোষণা করে দাও না, হে জগৎবাসী শোনো শোনো, আমার ভক্তের ধ্বংস নাই, তোমরা সবাই আমার ভক্ত হয়ে যাও। বলে ওটা পারবো না অর্জুন। কেন না? আমি প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞার মর্যাদা আমি রাখতে পারি না। ভক্ত আমার প্রতিজ্ঞার মর্যাদাটাকে ভেঙে দেয়। কিন্তু ভক্ত যখন কোনো প্রতিজ্ঞা করে তখন সেই প্রতিজ্ঞা আমি ভগবান আমার সমস্ত পূর্ণাঙ্গ ভগবত্তার শক্তি দিয়ে ভক্তের প্রতিজ্ঞাকে আমি চিরকাল রক্ষা করি। এই জন্য তুমি যদি প্রতিজ্ঞা করে ঘোষণা করে দাও, তাহলে সেটা আমি আমার ভগবত্তার শক্তির দ্বারা চিরকাল আমি সেটা রক্ষা করব। কিন্তু আমি প্রতিজ্ঞা করলে, ওই দেখো না, এই যুদ্ধে আমি অস্ত্র ধরবো না, আমার প্রতিজ্ঞা ছিল, বিশ্ব আমার প্রতিজ্ঞাটা ভাঙলো। তাহলে আমার প্রতিজ্ঞা ভক্ত ভেঙে দিতে পারে, ভক্তের প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারে না। এই জন্য শ্রী গোবিন্দ বলছেন, মা কৃষ্ণের সেবক মাতা কবু নহে নাশ, কাল চক্র ডরায়েন দেখি কৃষ্ণদাস। গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে। এই যে মরণ, গর্ভ যন্ত্রণা ইত্যাদি আর কোনবার কৃষ্ণ ভক্তকে সইতে হয় না মা। এরপরে মহাপ্রভু বলতে লাগলেন, চিত্ত দিয়ে শোনো মাতা, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় জগতে দুর্গতি। এই মাতৃগর্ভে জীবের কিভাবে ক্রমবিকাশ ঘটে, অনুভব করে এবং ভগবানের কাছে প্রতিজ্ঞা করে, এটা বিস্তৃত ভাবে মহাপ্রভু বলতে শুরু করলেন। আগামীকাল আমরা সেই প্রসঙ্গে শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে।